ফেসবুক থেকে যে কতভাবে টাকা ইনকাম করা যায় সেটা কিন্তু ম্যাক্সিমাম লোক জানে না বা অনেকের কিন্তু ধারণাতেও নেই। সো যারা অনলাইন থেকে আর্ন করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অর্থাৎ আপনি যদি গৃহিণী হন বা আপনি যদি স্টুডেন্টও হন বা আপনি যদি পার্মানেন্টলি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করবে। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে ফেসবুক থেকে আর্ন করা সবচেয়ে পপুলার ওয়ে হচ্ছে কন্টেন্ট তৈরি করে আর্ন করা। অর্থাৎ আপনি ফেসবুকের জন্য যে কোনো ভিডিও তৈরি করতে পারেন। আপনার কাছে যে বিষয়টা নিয়ে ভালো লাগে সেই বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। ধরেন আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে ঘুরতে গিয়ে আপনি ব্লগ করবেন, এই রিলেটেড ব্লগ আপনি ফেসবুকে আপলোড করবেন। আবার আপনি যদি চান যে প্রোডাক্টের ব্লগ করে আয় করবেন তাহলে এখান থেকে কিন্তু আয় করতে পারেন। এখানে দুই ধরনের আয় হতে পারে। একটা হচ্ছে আপনি যাদের প্রোডাক্ট গুলাকে প্রমোট করবেন তারা কিন্তু আপনাকে একটা টাকা দিবে। আবার আপনি যে এই প্রোডাক্টের ব্লগগুলো আপনার পেজে আপলোড করছেন, তো এখান থেকে একটা ভিউ আসবে, আপনার মনিটাইজেশন অন হবে, বাট এইখান থেকেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ওকে, মোট কথা হচ্ছে যে কন্টেন্টটি আপনার ভালো লাগে বা আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করছি আপনার যদি এইটা ভালো লাগে এইটা তৈরি করতে পারেন। আবার আপনার যদি ফুড ব্লগিং ভালো লাগে সেটা করতে পারেন। আবার আপনি যদি চান যে কোনো প্রকার নিউজ রিলেটেড কোনো কন্টেন্ট তৈরি করবেন সেটাও কিন্তু তৈরি করতে পারেন। ইনফরমেটিভ টাইপের কোনো কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন অথবা মোটিভেশনাল টাইপের কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন। মোট কথা হচ্ছে হাজার হাজার নিশ আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়েই কিন্তু আপনি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে মনিটাইজেশন থেকে টাকা আর্ন করতে পারবেন। আপনার যদি ফেসবুক পেজ থাকে অথবা প্রোফাইলে যদি আপনার প্রফেশনাল মোড অন থাকে তাহলে কিন্তু আপনি রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন। এতদিন তো আবার টিকটকে ফ্রিতে ভিডিও আপলোড করেছেন, মানে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই কষ্ট করে এত এত গ্যাজেট কিনে ভিডিও আপলোড করেছেন। এই ভিডিও গুলাই আপনার রিলসে এনে যদি আপনারা আপলোড করেন সো আপনারা দেখবেন যে রাতারাতি একটা সাফল্য পেয়ে গেছেন, কারণ রিলসের ভিডিওগুলো অনেক বেশি ভিউ করে। সো এখান থেকে আপনারা মনিটাইজেশন অন করে কিন্তু টাকা আর্ন করতে পারবেন। আর এখন বর্তমানে যারা ট্রেন্ডিং এ রয়েছে টিকটক করে বা হচ্ছে এই রিলস ভিডিও করে তারা কিন্তু এখন বাংলাদেশ থেকে ভালো স্পন্সরও পাচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনি দুই ধরনের আর্ন করতে পারবেন, একটা হচ্ছে মনিটাইজেশন থেকে আর একটা হচ্ছে স্পন্সর থেকে। সো এখান থেকে কিন্তু আপনার ভালো একটা আর্নিং এর সম্ভাবনা রয়েছে এবং অল্প পরিশ্রমে আরেকটা জিনিস আমি বলতে পারি যে শুধু অল্প পরিশ্রম না, অল্প মেধায় কিন্তু এখান থেকে আপনারা ভালো টাকা আর্ন করার সুযোগ পাচ্ছেন শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে। বর্তমানে ফেসবুক থেকে কারা সবচেয়ে বেশি আর্ন করে জানেন? যারা হচ্ছে ফেসবুকে প্রোডাক্ট সেল করে থাকে। আপনি যখন আপনার নিউজ ফিডে ঘুরবেন তখন দেখবেন আপনার সামনে আপনার যেসব বিষয়ের প্রতি ইন্টারেস্টেড সেই সব প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার সামনে চলে আসছে। কিছু বিজ্ঞাপন ভিডিও আকারে আসবে, কিছু ছবি আকারে আসবে। সো আপনি কিন্তু দেখে ভালো লাগলে অর্ডার দিয়ে দিচ্ছেন। সো এভাবে কিন্তু এক শ্রেণীর লোকজন এই ধরনের প্রোডাক্ট ফেসবুকে সেল করে আর্ন করছে। আর এটা কিন্তু সবচেয়ে সহজ হয়। আপনি যদি অনলাইনে নর্মালি প্রোডাক্ট সেল করতে যান তাহলে আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে, সেটাকে মেনটেন করতে হবে। সো অর্ডারগুলো কিভাবে আসবে সেইগুলো মেনটেন করতে হবে, অনেক ব্যাপার আছে। বাট ফেসবুকে জাস্ট একটা পেজ খুলবেন, পেজ খোলার পর জাস্ট আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিওটাকে আপলোড দেবেন, এবার এটাকে পোস্ট করে দেবেন। এখন দেখা গেল যে আপনি ফোন নাম্বার দিয়েছেন, সেই ফোন নাম্বারে ফোন আসছে, আপনি রিসিভ করে কথা বলে তার সাথে নেগোসিয়েশন হয়ে যাওয়ার পর প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছেন। মানে আপনার প্রোডাক্ট সে রিসিভ করলেই কিন্তু সেল হয়ে যাচ্ছে। খুব সহজ ওয়ে, যে কারণে অনেক লোক কিন্তু এই বিজনেস অর্থাৎ ফেসবুকে কিন্তু প্রোডাক্ট সেল করে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। আর এইখানে যেহেতু ফেসবুকে যেহেতু সবচেয়ে বেশি সময় মানুষ আসলে লেগে থাকে, সো এখান থেকে কিন্তু প্রোডাক্টটা সেলও হয় অনেক অনেক গুণ বেশি। তো আপনারা চাইলেও কিন্তু ফেসবুকে প্রোডাক্ট সেল করে আর্ন করতে পারেন। ফেসবুকে মার্কেট প্লেস বলে একটা অপশন আছে, আর এখানে কিন্তু আপনি আপনার যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে সেগুলো কিন্তু সেল করতে পারেন। নর্মালি আমি আপনাদেরকে আগে যেটা বলেছি যে পেজে আসলে কোনো প্রোডাক্ট আপনি অ্যাড করে সেটাকে কিন্তু বোস্ট করতে হয়, কিন্তু মার্কেট প্লেসে কিন্তু বোস্ট করা ছাড়াও কিন্তু অনেক প্রোডাক্ট সেল হয় বা সেল করা যায়। আর এই বিষয়টা টেস্ট করার জন্য আমি ইতিমধ্যে 3টা বিজ্ঞাপন দিয়েছি। যেমন আমি প্রথমটা দিয়েছিলাম ইনফিনিক্স একটা ফোনের, জাস্ট টেস্ট করার জন্য। আমি সেখানে দেখলাম 80টার বেশি রেসপন্স এসেছে, মানে আমার ইনবক্সে নক এসেছে এই প্রোডাক্টটা কেনার জন্য। পরে যে আরো 2টা দিয়েছি একই রকম, প্রায় 70, 80 বা কোনোটা 90 পর্যন্ত গিয়েছে। সো আমি কিন্তু কোনো প্রকার বোস্ট না করেই এই প্রোডাক্টগুলো সেল করতে পারছি। সো আপনারা চাইলে কিন্তু এই মার্কেট প্লেসে গিয়ে এখান থেকেও কিন্তু আপনারা প্রোডাক্ট সেল করে ভালো একটা আর্ন করতে পারেন কোনো প্রকার বোস্ট করা ছাড়াই। আপনি যে শিক্ষামূলক কোনো আর্টিকেল তৈরি করে থাকেন বা ইনফরমেটিভ টাইপের কোনো আর্টিকেল তৈরি করে থাকেন বা আপনি রান্না করেন সেগুলো আর্টিকেল তৈরি করছেন বা সেগুলো লিখছেন, এই টাইপের কাজ
যদি আপনি করে থাকেন, তো সোজা কথা হচ্ছে আপনি যে কোনো জিনিস মানে যেটা আপনি ভিডিও আকারে প্রকাশ করেন সেটা যদি আপনি লিখতে পারেন, সেটা লিখার মাধ্যমে কিন্তু আপনি টাকা আর্ন করতে পারবেন। নর্মালি কিন্তু পোস্ট করলে পারবেন না, এক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। তো সেই ওয়েবসাইটটাকে আপনার ফেসবুকের সাথে লিংক আপ করতে হবে। লিংক আপ করলে যেটা হয়, আপনি সেই ওয়েবসাইটের নিউজটা বা আপনার হচ্ছে সেই ইনফরমেশনটা জাস্ট এখানে শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু এটা আপনার ফেসবুক থেকেই ওপেন হবে এবং এখান থেকেও কিন্তু একটা টাকা আপনি আর্ন করতে পারবেন। এটা হয়তোবা অনেকেই জানেন না। আমি অনেককে চিনি যারা ফেসবুকে ড্রপ শিপিং করে টাকা ইনকাম করছে। সো আপনিও যদি চান যে ফেসবুকে ড্রপ শিপিং করে টাকা ইনকাম করবেন, তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন। আর এখানে যেহেতু ফেসবুকে যেহেতু ট্রাফিক সংখ্যা অনেক বেশি, সো আপনি এখান থেকে আর্নিংটাও কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি করতে পারবেন। যারা অনলাইন আর্নিং নিয়ে চিন্তা ভাবনা করেন তারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেট সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা রাখেন। অ্যাফিলিয়েট মার্কেটটা কি আমি একদম সংক্ষেপে আপনাদেরকে বলছি। ধরেন দারাজে হাজার হাজার বা লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, ঠিক আছে? আপনি দারাজে একটা অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আপনি তাদের কাছে আবেদন করলেন এবং তারা যদি আপনাকে অনুমোদন দিয়ে দেয়, তখন আপনি তাদের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনি প্রমোট করলেন, ঠিক আছে? সো প্রমোট করার মাধ্যমে আপনার কাছ থেকে আপনার লিঙ্কে যদি কেউ প্রবেশ করে, সে যদি প্রোডাক্টটা কিনে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন, মাঝখান থেকে কমিশনটা পাচ্ছেন। এবং আপনার লিঙ্কে প্রবেশ করার পর একটা সুনির্দিষ্ট টাইম আছে, 24 ঘন্টা বা 48 ঘন্টা, এই সময়ের মধ্যে তারা যদি এই ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট কিনে, সবগুলা কমিশন কিন্তু আপনার এখানে চলে আসবে। সো এই অ্যাফিলিয়েটটা কিন্তু দারাজ থেকে করতে পারেন, আপনি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে করতে পারেন, বা এরকম আরো অনেক ওয়েবসাইট রয়েছে বাংলাদেশেও, সেগুলো থেকে করতে পারেন। যেহেতু বাংলাদেশে জনপ্রিয় দারাজ, সেটা দিয়ে আমি আপনাদেরকে বললাম। সো এখান থেকে কিন্তু আপনারা এই অ্যাফিলিয়েট করে কিন্তু ভালো একটা টাকা আর্ন করতে পারেন আপনার নিজের প্রোডাক্ট না থাকা সত্ত্বেও। ধরেন আপনার একটা দোকান আছে, আর সেটা কাপড়ের দোকানও হতে পারে কোনো ইলেকট্রিক দোকান বা অন্য যে কোনো দোকান আছে। ওকে, আপনি সেই দোকানে বসে সারাদিন যে পরিমাণ সেল করেন, সো সেটা পর্যাপ্ত না। আপনি চাইলে কিন্তু আপনার সেই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করতে পারেন। ওকে, অনলাইনে সেল করলে এখান থেকে কিন্তু একটা ভালো টাকা আর্ন করতে পারবেন। এখানে বেশ কিছু ওয়ে রয়েছে। ধরেন আপনার এই প্রোডাক্টগুলার আপনি চাইলে ব্লগ করে ভিডিও আকারে পাবলিশ করতে পারেন ফেসবুকে, কারণ এখানে তো ট্রাফিক অনেক বেশি থাকে। সো এখানে আপনি যখন আপলোড করবেন তখন আপনার দোকানের ঠিকানা বা সবকিছু দিয়ে দিবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে প্রোডাক্টগুলো সেল করছেন সেগুলো ফিডব্যাক কেমন, সেগুলো সম্পর্কে আপনার মোটামুটি একটা ভালো আইডিয়া থাকে। সো আপনি চাইলে এইসব প্রোডাক্ট একটা একটা করে মাঝে মাঝে রিভিউ দিতে পারেন আপনার যেটুকু আইডিয়াতে থাকে, তবে অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। সো এইভাবে যখন আপনার প্রোডাক্টগুলো দিবেন, দেখা গেল যে কোনো কোনো প্রোডাক্ট আছে যেগুলো সবারই লাগবে না, বাট 2-4 জন হয়তো খুঁজবে। সো আপনি যদি এই প্রোডাক্টগুলোর রিভিউ আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাস্ট বি সেল হবে। এইভাবে আপনি যে ব্যবসায় করেন না কেন ফিজিক্যালি, আপনারা চাইলে কিন্তু আপনাদের এই বিজনেসটাকে দ্বিগুণ করতে পারেন শুধুমাত্র এই ফেসবুকে আসার মাধ্যমে। এটা কিন্তু বিভিন্ন ভাবে আপনারা করতে পারেন। বাই দ্য ওয়ে, এখন কিন্তু ফেসবুকের এই সময়ে এসে আপনি যদি চান যে অনলাইন থেকে আর্নিং করবেন, তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ফেসবুক, কারণ এখানে হিউজ ট্রাফিক থাকে। সো এখান থেকে আপনি যে কোনো প্রকার পণ্য সহ, মানে আমি যতগুলা ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম, যে কোনো ক্যাটাগরিতে যদি আপনি খুব ভালোভাবে লেগে যেতে পারেন, মাস্ট বি আপনার সাকসেস আসবে। আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।